নমস্কার, আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ ভিডিও পোস্ট করছি, বিশেষ কারণবশত অনেক দিন ভিডিও দিতে পারিনি। আর আজকে ভিডিওটা দিচ্ছি, এটা হচ্ছে দোল পূর্ণিমার দিন বাড়িতে, যেহেতু পূর্ণিমা সঙ্গে বৃহস্পতিবার, সেই জন্য একটু পুজোর আয়োজন করা হয়েছে। তাই সকাল সকাল স্নান টান সেরে আগে বাসনগুলো মেজে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে এবার ফল বানিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের ঠাকুরের আসনের মধ্যে রাধা গোবিন্দ, পঞ্চতত্ত্ব আর লক্ষ্মীনারায়ণের ফটো একসঙ্গে ছিল, সেই জন্য লক্ষ্মীনারায়ণকে আলাদা করে রাখার জন্য একটা আসন আনা হয়েছে। আর সে উপলক্ষেই আজকে একটা ভালো দিন, শুভ দিন পড়েছে, আর সেই জন্যই লক্ষ্মীনারায়ণের পুজো আয়োজন করা হয়েছে। তো এদিকে আমি ফলগুলো একে একে সব বানিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে আজকে হোলি খেলা হয় না, আজকে তোমার ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়। প্রত্যেক বাড়িতে দোল পূর্ণিমার পুজো করা হয়। আবার অনেকের বাড়িতে গোপাল, যার বাড়িতে রয়েছে, গোপালকে দোলনা বানিয়ে, গোপালকে দুলিয়েও একটা দোলনা বানিয়ে সেখানে দুলিয়ে দুলিয়ে তাকে পুজো করা হয়। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। অনেকের বাড়িতে আজকে যে ন্যাড়া পরানোর নিয়ম রয়েছে, সেটা পরানো হয়। আমাদের বাড়িতে আবার ন্যাড়া পরানোর নিয়মটা নেই। সেটা কিন্তু ভালোই লাগে, একটা সুন্দর একটা খড় পাতা দিয়ে একটা ঘর তৈরি করে, সেই ঘরটাকে আবার কাশি ঘণ্টা বাজিয়ে নানা রকম আয়োজন করে পুড়িয়ে দেওয়া হয়। তো বেশ ভালো লাগে। আমরা দেখেছি আমার বাবার বাড়ি ওখানে, এক বাড়িতে, মানে পাশের বাড়িতেই এই তো এরকম পড়ানো হয়, তো খুব আনন্দ হয়। তো এই জিনিসটা এখানে আমি কারো বাড়িতে দেখছি না। তো দেখো, ফলটা বানিয়ে নেওয়ার পর এখন আমি কলাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু লক্ষ্মী নারায়ণ একসঙ্গে রয়েছে, আর নারায়ণকে ভোগ না দিয়ে লক্ষ্মীকে ভোগ দেওয়া যাবে না। আর নারায়ণের তো একদম প্রিয় হচ্ছে সিন্নি, দুধ, আটা, ময়দা, আর হচ্ছে পাকা কলা, আর তার সঙ্গে চিনি দিয়ে যে সিন্নিটা দেওয়া হয়, ওটা হচ্ছে নারায়ণের আসল প্রসাদ। তো সেটার জন্যই কলাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এদিকে শাশুড়ি মা আবার লুচি, পায়েস, নাড়ু, নারকেল নাড়ু, তো এইগুলো বিভিন্ন আয়োজন করছে। মানে একবারে ধরো লক্ষ্মী পুজোর জন্য একটু চাল ভিজিয়ে রাখছে এখন আলপনার জন্য। তো আমি এদিকে খুব তাড়াতাড়ি শর্টকাটে একটু আলপনাও দিয়ে দিচ্ছি, কারণ সমস্ত জোগাড় হয়ে গেছে। আলপনাটা দিতে একটু লেট হয়ে গেছে, আর ওটা ঠাকুরমশাই এখনই পৌঁছে গেছে, সেই জন্য আলপনাটা খুব শর্টকাটে দিয়ে দিচ্ছি। তো শুধু চালের গুঁড়ো দিয়েও ভালোই হচ্ছে। আর এদিকে এই দেখো, এদিকে ভুর্জি রেডি করে নিয়েছি, তারপর পুষ্পপত্রতে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে চালকলা, এটা একটু সাজিয়ে নেব। এই হচ্ছে সিন্নি প্রসাদ। তারপর হচ্ছে আর ওইদিকে রয়েছে লুচি আর পায়েস। আর এই দিকটাতে রেখেছি হচ্ছে ফলগুলো বানিয়ে নিয়েছি, আর কিছু কলা খোসা ছাড়িয়ে রেখেছি, পরে সিন্নির সঙ্গে মাখা যাবে। তো আসনটা ওইদিকে সরানোর পরে ভালোই লাগছে। আর এদিকে আমি একটা নতুন ছাপা শাড়ি পরিয়ে নিয়েছি। শাড়িটার মধ্যে একটু হলুদ কালার রয়েছে, সেজন্য হলুদ ব্লাউজের সঙ্গে দেখে ভালোই লাগছে। তো পুজো শুরু। তো কার বাড়িতে আজ মানে এই বৃহস্পতিবারে দোল পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এদিকে দেখো, আমার ছেলে ঠাকুরদের পিঠে চড়ছে। আর এই যে আমাদের দুর্গাপুর থেকে মাসি শাশুড়ি এসেছে, উনিও বসে আছেন, শাশুড়ি বিছানায় বসে আছেন। তো এদিকে পুজো চলছে। তারপর পুজো হয়ে গেলে অঞ্জলিটা দিয়ে দেবো।
তো এখন আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি। আর অঞ্জলি দেওয়ার সময় আমার ছেলে অঞ্জলি দেবে বলে সে ফুল নিয়ে এই উল্টো পাল্টা মন্ত্র পড়ে যাচ্ছে। কিছু কিছু মন্ত্র আবার ঠিক ঠিক পড়ছে, আমার ঠাকুরমশাইয়ের সঙ্গে সঙ্গেও পড়ে যাচ্ছে। তো দোল পূর্ণিমার দিন আমরা আরেকটা নিয়ম পালন করি, সেটা হচ্ছে তুলসী তলায় গেলেই বুঝতে পারবে। দেখো আমার ছেলের দুষ্টামি কাকে বলে, মানে পুজোও ভালো মতো করতে দেয় না। যদি পুজো পার্বণ বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তাহলে ওর দুষ্টুমি দ্বিগুণ বেড়ে যায়। তুলসী তলায় এরকম মাটির বেদি তৈরি করে বানানো হয় একটা, এটাকে দোল বলে, দোল থান বলে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমি অনেক মোটিভেশন পাই। আর আজকের প্রসাদ খিচুড়ি, শাক ভাজা, মিক্সড সবজি, লুচি পায়েস।